হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 10টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো 1.5 মাস পর আজ হচ্ছে সোনার স্কুল খুললো, আর ও তো ভীষণ খুশি, কিন্তু আমি না খুশি না। তার কারণ এই প্রচণ্ড রোদ গরমে গেলে যদি শরীর অসুস্থ হয়ে যায়, তার জন্য আমি বারবার করে ওকে বারণ করছি, কিন্তু ও শুনতেই চাইছে না। আর কি বলতো, ও না অতি সহজে স্কুল বন্ধ করতে চায় না, ভীষণ অসুবিধা না হলে। তারপর দেখো রেডি হয়ে ওর কাকার সাথে চলে গেল স্কুলে। তারপর আমার বাদবাকি যে সব কাজ ছিল, খাওয়া দাওয়া করে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন ঘড়ির কাটায় কাটায় বাজে রাইট 12টা। তা আমি আর কাকিমা মিলে এখন যাব বনগাঁতে দেওরের জন্য, মানে দেওরের বিয়ের বাজার করতে। তো গতকালকে তো দেওর এসেছিল, আর আজকেই সকালবেলা বেরিয়ে গেছে। আর রাতের বেলাতে পিসি ফোন করে বলে দিয়েছিল যে দুপুর বেলাতে আজকে কেনাকাটা করতে যাওয়ার জন্য কাকিমাকে আর আমাকে। ওই জন্য এই রোদ গরমের ভিতরে কাকিমা আর আমি যাচ্ছি। তো বাড়ি থেকে টোটো ধরে আমাদের বানেশ্বরপুর বাজারে এসে ওখান থেকে বাসে উঠে পড়েছি বনগাঁতে যাওয়ার জন্য। আর আমি না সব কিছুতে উঠতে অভ্যস্ত, মানে এমন কোনো ব্যাপার না যে 4 চাকা ছাড়া চলতে পারি না। মানে যখন যেতে ইচ্ছা তখন তাতেই উঠতে পারি, কোনো তাতেই অসুবিধা হয় না। তো বাস থেকে নেমে টোটো ধরে এখন যাচ্ছি ট বাজারে বনগাঁ। তো দেখো চলে এসেছি ট বাজারের তোমাদের দাদা ভাইয়ের সেই বন্ধুর দোকানে। তো এখান থেকেই কেনাকাটা করবে পিসিরাও। তা পিসি না এখনো এসে পৌঁছায়নি। তা এখন আমি এই যে ষষ্ঠীর জন্য মায়ের কাপড় দেখছি। আর ভীষণ গরম লাগছে, এখন ভর দুপুরবেলা এসেছি তো ওই কারণে। তো মায়ের অনেক শাড়ি দেখাচ্ছে, কিন্তু একটাও পছন্দ করতে পারছি না। তো এর মধ্যেই পিসিও চলে এসছে। তা আমাদের কাছে শুনছে যে কখন এসেছো। তা আমরা বলছি বেশিক্ষণ আসিনি, একটু আগেই এসেছি। তো মায়ের জন্য এখনো শাড়ি পছন্দ করতে পারিনি। তা অন্যবার বাবার জন্য জামা দিই। তা বাবা বলছে এবার আর জামা দিবি না, কারণ বাবা কেনা জামা পরতে চায় না, কাটিয়েই পরে। তা বাবার জন্য একটা প্যান্টের পিস নিলাম, জামার পিস আর নিলাম না এবছর। তো কাকিমা আবার কুর্তি দেখছে, তার কারণ কাকিমা আবার দেওরের বিয়ের পর একটু ঘুরতে যাবে দিল্লির দিকে, ওই জন্য কুর্তি দেখছে নেবে বলে। তো আমাদের কেনাকাটাটা আগে সেরে নিই, তারপর পিসিদের কেনাকাটায় হাত দিতে হবে, তার কারণ অনেক জিনিসপত্র। তো আমি বাবার প্যান্টের পিসও নিয়ে নিয়েছি, কাকিমাও যা যা নেওয়ার নিয়ে নিয়েছে। আর এখন এই যে বিয়ের জিনিসপত্র দেখাচ্ছে। আর এই শাড়িটা হলো পিসির জন্য, কুলো মাথায় নেবে। তারপর হলো ঠাম্মার শাড়ির পছন্দ হচ্ছে, তাই যে আমার হাতে যে শাড়িটা রয়েছে এটাই ঠাকমার জন্য নিয়ে নিয়েছে, মানে পিসি দিচ্ছে ঠাকমাকে, বাড়ির ঠাকমাকে আর কি। তারপর হলো প্রণামী শাড়ি, এগুলো তা 5টা লাগবে প্রণামী শাড়ি। তাই এর ভিতর থেকেই পছন্দ করে করে নিচ্ছি। তো দেখো তারপর আমাদের জন্য এই দাদা ভাই আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। তো বলছি কি আর খেতে দেবো, কোল্ড ড্রিঙ্কস খাও গরমের ভিতরে। হ্যাঁ আমি খেতে চাইছিলাম না, কিন্তু জোর করেই দিল। তো এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর শাড়ি দেখছি। আর এখন দুপুরবেলা তো ওই জন্য দোকানের ভিড় নেই। দোকানটা দেখতে ছোট, কিন্তু এর মাল আছে অন্যদিকে, অন্য গোডাউনে আছে রাখা, সেখান থেকে এনে এনে দেখাচ্ছে। তা দেখো দেওরের এই পাঞ্জাবিটা পছন্দ করলাম, আর দেওর বলেছে বেশি দামের পাঞ্জাবি নেবে না, মিডিয়াম দামের নেবে। তো এটাই পছন্দ করলাম ওর জন্য। আর এটা হলো মামাতো ননদ, তো ওরা দোকানে আমাদের দেখে একটু দেখা করে গেল। তারপর এই যে আমাদের জায়ের জন্য এই শাড়িটা পছন্দ করলাম, তুতে কালার। তা তোমরা দেখে অতটা বুঝতে পারছো কি জানি না, কিন্তু শাড়িটা সত্যি খুবই সুন্দর দেখতে। এই দেখো এই দাদা আবার ভিতরটা দেখিয়ে দিচ্ছে। তা সারা শাড়ি এভাবেই কাজ করা। তো আমাকেও বলছে এরকম একটা শাড়ি নিতে, কিন্তু আমার তো আছে। তা আমি বলছি না নেব না, কিন্তু বলছে কি জানো, বলছে দাদা ভাই আসলে দিয়ে দিতাম, কারোর কথা শুনতাম না। তো এই যে শাড়ি নেওয়া হয়ে গেছে, মানে যত শাড়ি নেওয়ার, জামা কাপড় যা যা নেওয়ার সবই নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মালপত্র সব থাকবে, আমরা আবার যাব অন্যদিকে কেনাকাটা করতে।
তো আবার আর একটা কথা, দেওরের আবার ষষ্ঠীর নেমন্তন্ন হয়েছে, তার জন্য আবার আলাদা আলাদা শাড়ি কেনা হয়েছে। তো এখানে কিনে জামা কাপড়গুলো সব ওই দোকানে রেখে এখন চলে যাচ্ছি কসমেটিকের দোকানে। তো দেখো চলে এসেছি কসমেটিকের দোকানে, আর এখান থেকেই কসমেটিকের জিনিসগুলো নেব। তো আমি যখনই বনগাঁতে আসি এখান থেকেই নিই কসমেটিকের জিনিস। তো দেখো এদের দিচ্ছে একে একে। তো যেগুলো প্রয়োজন সেইগুলোই নেব, বেশি কিছু নেব না, তার কারণ পার্লার থেকে সাজাতে আসবে, আর যেগুলো ইউজ করে না সেগুলো আর নেব না। তা আগে থেকে শুনে নিয়েছি জায়ের কাছ থেকে যে কি কি ইউজ করে, তো সেইগুলোই নেব। তো নেওয়া হয়ে গেছে, আর এখন এই যে সব কিছু গুনে গুনে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে দোকানদার। তো দেখো 3টে ব্যাগ হয়েছে আমাদের এই যে কসমেটিকের। তো কসমেটিকের জিনিস নিয়ে এখন এই যে বেরিয়ে যাচ্ছি। তো আমি আর কাকিমা দাঁড়িয়ে আছি, আর পিসি বলছে ও কাপড়ের দোকানে রেখে আসি জিনিসগুলো। তারপর ওখান থেকে চলে এসেছি সিটি গোল্ডের দোকানে। এখান থেকে পিসি সিটি গোল্ডের চুড়ি চেন এগুলো নেবে বলছে, তো নেওয়া হয়ে গেছে। তারপর ওখান থেকে চলে এসেছি জুতো কিনতে, মানে জায়ের জন্য। আর দেওর বলছে আমি আমার পছন্দ মতো আমারটা কিনে নেব, আমারটা কিনতে হবে না। তো দেখো শেষমেশ এই জুতোটাই জায়ের জন্য কেনা হলো, মানে পছন্দ করে। তা কেমন হয়েছে জানিও অবশ্যই। তো তারপর ওখান থেকে চলে এসেছি, পিসি কিনছে পিতলের বাটি গায়ে হলুদ পাঠানোর জন্য। তো নেওয়া হয়ে গেছে, আর এখন না অনেকটাই বেলা চলে গেছে, দুপুরে যেহেতু কিছুই খাইনি, ভীষণ খিদেও পেয়ে গেছে। তা পিসি বলছে বারবার করে যে চলো কি খাবে। তা এটা হলো বনগাঁ ট বাজারে মৌচাক। তা মৌচাকে এসেছি, এসে কি খাবো বুঝতেই পারছি না, কারণ এখানে তো ভাত পাওয়া যায় না। ভেজিটেবিল চপ, সিঙ্গাড়া, মিষ্টি, যত রকম আইটেম সবই পাওয়া যায়। তাই এই যে একটা করে ভেজিটেবিল চপ নিয়েছি, আর একটা করে রসগোল্লা নিয়েছি, নিয়ে এই যে বসে বসে খাচ্ছি। আর ভেজিটেবিল চপটা না দারুণ লাগছে খেতে। তা দুপুর বেলাতে এসব খেতে কি ভালো লাগে বলো। তারপর পিসি আবার রসমালাই দিয়েছে আমাদের জন্য, পিসি আর নেয়নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার বাড়ির জন্য মিষ্টি দিয়েছে আমাকে আর কাকিমাকে। তো ওখান থেকে চলে এসেছি আর একটা কসমেটিকের দোকানে। এখান থেকে আমার জন্য কিছু কিনবো, চুড়ি হার এগুলো আমি এখনো কিনিনি, তো এগুলোই নেব, তার জন্য দেখছি একে একে। তো দেখো এই হারটা মোটামুটি পছন্দ হয়েছে, গলায় পরে দেখছি। তো আমি ভেবেছিলাম প্রথমে মেরুন কালারের শাড়ি, তো মেরুন কালারের হার নেব, কিন্তু ঠিকঠাক পছন্দই হচ্ছে না। তা এই হারটা না সব শাড়ির সাথেই পরা যাবে এমন একটা হার, দেখতেও খুবই সুন্দর। তো এই হারটাই নিয়ে নিচ্ছি। তো হার নিয়েছি, মানে কোমর বিছা নিয়েছি, চুড়ি নিয়েছি, সবই নেওয়া হয়ে গেছে। তারপর কাপড়ের দোকান থেকে কাপড়গুলো নিয়ে এই যে পিসির আবার টোটো এসছে বাড়িতে যাওয়ার জন্য, তা ওই টোটোতেই আমরাও উঠে পড়েছি। তা পিসি বলছে তোমাদের বাস স্ট্যান্ডে দিয়ে তারপর আমি বাড়িতে চলে যাব। আর দেখো পিসি না একদম কাপড়ে চোপড়ের ব্যাগে ঢেকে গেছে পুরো। তা আমি বলছি পিসি আপনাকে দেখাই যাচ্ছে না। তো তারপর টোটো থেকে নেমে আমাদের এই বাসে উঠে পড়েছি, আর পিসিও চলে গেছে ওই দিক থেকে। তো এক জায়গায় না কাকিমার আমি জায়গা পাইনি, কাকিমা আমার পিছনে আর আমি আগের সিটে বসেছি। তো বাস থেকে নেমে তোমাদের দাদা ভাইয়ের কাছে ফোন করলাম, তা বললো কাকার দোকানে বসে আছি। তারপর আমি আর কাকিমাও চলে এসেছি কাকার দোকানে। তো এসে এখানে একটু বসে তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে বাড়িতে চলে এসেছি। আর এত পরিমাণে গরম লেগে গেছে না সারাদিন এই যে ঘুরে ঘুরে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।